আসসালামু আলাইকুম। দেখেন, বিএনপির নানা রকম পলিটিক্স, মানে তারা নির্বাচনের পরপরই যে খেলা শুরু করেছে সেটা অন্য লেভেলে বোঝাই যাচ্ছে। এখানে 17 বছরের একটা না খাওয়ার যে প্যাচগোছ, মানে 17 বছর ধরে একটা দল না খেতে পেয়ে তারা যে অভুক্ত, এবং সেইভাবে একের পর এক পলিটিক্স সাজিয়ে ভালো ভালো নেতাকর্মীদের দায়িত্বপ্রাপ্ত থেকে অবসর দেওয়া, তাদের অপমান করে বের করে দেওয়া সহ নানা রকমের একটা হেয় প্রতিপন্ন যে বিএনপির ভিতরে আগে থেকেই ছিল এবং পূর্বে তা দখলবাণিজ্যে পরিণত হয়েছে, এটা তার সুস্পষ্ট একটা লঙ্ঘন এবং প্রকাশ। এবং বাঙালি রীতিমতো বুঝেই যাচ্ছে বিএনপির খেলাটা কোন লেভেল থেকে কোন লেভেলে হতে যাচ্ছে। এখন শনিবার 1 আগস্টের রাত্রে বিএনপির গুলশান কার্যালয়ে দলীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে তারা বলছে যে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব হলো প্রধানমন্ত্রী। এবং এর আগে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফোরামে স্থায়িত্ব বৈঠক শুরু হলে সেখানে কিন্তু তারেক রহমান তার এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন দলের কাছে গোপনে, এবং সেটাই ক্যামেরার সামনে এসে, মিডিয়ার সামনে এসে ফখরুল সাহেব বলেছেন যে এটা শুধু তারেক রহমানই নির্ধারণ করবে। তারেক রহমান যদি পূর্বে থেকে কাকে রাষ্ট্রপতি করা হবে এবং রাষ্ট্রপতির দায়িত্ব কী এবং কার উপরে বর্তায়, কে তার কথায় গোলামি করবে, উঠবে বসবে, শেখ হাসিনার মতো পায়ের ধুলো 3 মাস আগে থেকে যার না নেওয়ার অভ্যাস, এবং সেটাই কিন্তু বিএনপিকে প্রকাশ পেতে যাচ্ছে যে কাকে দিলে তারা আমাদের গোলামি করবে। এবং এই রাষ্ট্রপতি তারা বেছে বেছে একবারে দায়িত্ব কর্তব্য বলেন, বিচার বিভাগ, আইন বিভাগ, সব বিভাগকেই তাদের দখলের আওতায় আনবে। এবং এটা সুস্পষ্ট যে তারা কিন্তু এই রকম একটা পলিটিক্স আগে থেকেই খাটাবে এবং খাটাচ্ছে, এবং তার প্রেক্ষিতেই কিন্তু আপনার এইগুলো হচ্ছে। এবং দেখা যাক সামনে তারেক রহমানের কীরকম ইচ্ছা হয়, কাকে তার কথায় ওঠবস করায়। ধন্যবাদ।